হিমগিরি রাজ্যের দক্ষিণে গঙ্গাচড়া নামে একটি ছোট্ট গ্রাম রয়েছে। গ্রাম ছিল সবুজ অরণ্যে ভরা, তাই গ্রামটা দেখতেও ভীষণ সুন্দর ছিল। ওই গ্রামে বাস করত কাকলি নামে এক মহিলা। কাকলি তার মেয়ে ঝুমুর সাথে থাকতো। কাকলির স্বামী মারা যাওয়ার পর একা কাকলি তার মেয়ের দেখাশোনা করত। কাকলি ছিল প্রকৃতি প্রেমিক। সে তার বাড়ির পাশে বিভিন্ন ধরনের গাছ লাগাতো আর তা পরিচর্যা করত। মা, এখানে তুমি কি করছো? এই তো মা, গাছে পানি দিচ্ছি। মা, তুমি প্রতিদিন গাছে পানি দাও কেন? শোন, আমাদের যেমন জীবন আছে তেমনি গাছেরও জীবন আছে। আমাদের যেমন ক্ষুধা লাগে তেমনি গাছেরও ক্ষুধা লাগে, তাই আমাদেরও গাছকে খাবার দিতে হয়। আর গাছে পানি দিলে শিকড়ের মাধ্যমে শোষণ করে। গাছ আমাদের অনেক উপকার করে। গাছপালার জন্যই আমাদের পরিবেশ এত সুন্দর হয়। মা, গাছ আমাদের কি উপকার করে গো? গাছ আমাদের অনেক উপকার করে। গাছের কারণে আমরা বেঁচে আছি, কেননা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকেই পেয়ে থাকি। গাছ আমাদের পরিবেশ দূষণ রোধ করে। আমরা যে ফল মূল শাকসবজি খাই, এই সব কিছু গাছ আমাদের দেয়। আমরা সকলেই কোনো না কোনো ভাবে গাছের উপর নির্ভরশীল, তাই আমাদের অকারণে গাছ না কেটে বেশি বেশি গাছ লাগানো উচিত। শোন মা, তুই অকারণে কখনো গাছের ক্ষতি করবি না, আর বেশি বেশি গাছ লাগাবি। সবাইকে গাছ লাগাতে বলবি, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। গাছ সত্যি আমাদের অনেক উপকার করে। আমি আর কোনোদিনও অকারণে গাছের ডাল ভাঙবো না, আর গাছের ক্ষতিও করব না। আমি তোমার মতো আমিও গাছের পরিচর্যা করব। এই তো আমার লক্ষ্মী মামনি, এখন চল ঘরে চল দেখি। এরপর তারা দুজন ঘরে চলে যায়। আর এরপর হাসি আনন্দে মজা তাদের দুজনের দিন ভালোই কাটতো। কাকলি সবসময় তার মেয়েকে ভালো শিক্ষা দিত। একদিন কাকলি রাস্তা দিয়ে হাঁটছিল, আর হঠাৎই সে দেখতে পায় একটা লোক গাছ কাটছে। ভাই, আপনি এভাবে গাছ কাটছেন কেন? গাছ কেটে কি করবেন? গাছ কেটে কি করব তা আপনাকে বলবো কেন? দেখুন ভাই, অযথা অকারণে গাছ কাটলে আমাদেরই ক্ষতি। গাছ আমাদের পরিবেশকে দূষণ থেকে প্রতিরোধ করে। যদি কাজের জন্য আমাদের দুটি গাছ কাটতেই হয়, তার বিনিময়ে আমরা আরো 4টা গাছ লাগাবো। আমরা যদি সুন্দর পরিবেশে বাঁচতে চাই, তবে অবশ্যই আমাদের গাছ লাগানো উচিত। আমি বুঝতে পেরেছি বোন, আমি আর অকারণে গাছ কাটবো না। এখন থেকে আমিও বেশি বেশি গাছ লাগাবো। এভাবেই কাকলি গ্রামের লোকদের গাছ কাটা থেকে বিরত রাখত, আর সকলেই গাছ কাটা বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতো। এভাবেই ভালো যাচ্ছিল তাদের দিন। একদিন ঝুমুর বাইরে খেলছিল, আর খেলতে খেলতে হঠাৎই ঝুমুর মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর কিছুক্ষণ পর কাকলি ঝুমুকে ওভাবে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ঝুমু, মা ঝুমু, ওঠ মা, তাকা আমার দিকে। হায়, কি হয়ে গেল আমার? আমি কি করি? হ্যাঁ, আমি বরং ঝুমুকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এরপর কাকলি ঝুমুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঝুমুকে দেখে বলে, আপনার মেয়ের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই এখন অপারেশন করতে হবে। যদি 2-1 দিনের মধ্যে অপারেশন করা না হয়, তবে আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে যাবে। তখন আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এই বলে ডাক্তার চলে যায়। এরপর কাকলি কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এখন আমি কি করব? অপারেশন করতে তো অনেক টাকা দরকার।
এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমায় যে করেই হোক টাকা আমায় জোগাড় করতেই হবে। এরপর কাকলি টাকার ব্যবস্থা করার জন্য বের হয়, কিন্তু কোথাও সে টাকা খুঁজে পায় না। টাকা না পেয়ে কাকলি ভীষণ ভেঙে পড়ে আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার মেয়েটা আজ এত অসুস্থ? আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার মেয়েটাকে, না না, আমার মেয়ের কিছুই হতে দিব না। এইসব বলে যখন কাকলি কাঁদছিল তখন তার সামনে এক পরী প্রকট হয়। ভয় পাস না, আমি মায়াবতী পরী। আমি তোর ওপর অনেক সন্তুষ্ট। তোর প্রকৃতি প্রেম, গাছের প্রতি এত যত্ন আমায় মুগ্ধ করেছে, তাই আমি তোকে সাহায্য করব। এই নে, এটা হলো আমের বীজ। এই বীজটা নিয়ে যে তোর বাড়ির উঠোনে রোপণ করবি। রোপণ করার সাথে সাথে তোর সমস্যার সমাধান পেয়ে যাবি। এই বলে মায়াপরী সেখান থেকে চলে যায় আর কাকলি আমের বীজটা নিয়ে বাড়িতে চলে যায়। আমের বীজ রোপণ করলে কি হবে দেখি তো রোপণ করে। পরী তো বলল আমার সমস্যার সমাধান হবে। এরপর কাকলি মাটিতে বীজটি রোপণ করে আর সাথে সাথে বীজটি থেকে চারা বের হয়। আর কিছুক্ষণের মধ্যেই গাছটি অনেক বড় হয়ে যায় আর পুরো গাছটিতে আমের বদলে ডায়মন্ড ধরা ছিল। এই দেখে তো কাকলি অবাক। আম গাছে ডায়মন্ড! এবার বুঝেছি মায়াপুরী এই কথা কেন বলেছিল। আমি এবার এই ডায়মন্ড বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা করব। এরপর কাকলি গাছ থেকে ডায়মন্ড পেড়ে তা বিক্রি করে আর তার মেয়ের অপারেশন করায় আর ঝুমু সুস্থ হয়ে যায়। এরপর থেকে কাকলির দিন সুখে শান্তিতেই কেটে যায় আর সে বেশি বেশি বৃক্ষ রোপণ করত।